আইয়ুব আলাইহিস সালাম তিনি যখন বিপদে পড়লেন, দুঃখ কষ্টে পতিত হলেন, আল্লাহকে ডেকে বললেন, আন্নী মাসানিয়াদ দুররু, ও আল্লাহ আমি দুঃখে কষ্ট পতিত হয়েছি, ওয়া আনতা আরহামুর রাহিমিন, আপনি তো শ্রেষ্ঠ দয়ালু দাতা, অর্থাৎ আপনি আমার দুঃখ কষ্ট দূর করে দেন। পরের আয়াতে আসছে ফাস্তাজাবনা লাহু, আল্লাহ তার ডাকে সাড়া দিলেন এবং তার দুঃখ কষ্ট দূর করে দিলেন। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনাকে আমাকে দৃঢ়তার সাথে ডাকতে হবে যে আল্লাহ আমার রব, তিনি আমাকে সৃষ্টি করেছেন, তিনি আমার ডাকে সাড়া দিবেন, আমার দুঃখ কষ্ট দূর করে দিবেন। কোনো দুর্বলতার সাথে ডাকলে হবে না। ভাইয়ের কাছে গেলেন যে ভাই 500 টাকা দাও তো, মনের ভিতরে খুসখুস করছে যে ভাই দিতেও পারে নাও দিতে পারে, ঠিক কিনা বলেন? কিন্তু আল্লাহর ব্যাপারে এরকম চিন্তা ভাবনা করা যাবে না। আল্লাহর ব্যাপারে সবসময় সুধারণা পোষণ করতে হবে যে আল্লাহ আমাকে দিবেনই দিবেন, আল্লাহ আমাকে অবশ্যই দান করবেন, আল্লাহ আমাকে অবশ্যই ক্ষমা করবেন, আল্লাহ আমার অবশ্যই দুঃখ দুর্দশা দূর করে দিবেন। এরকম দৃঢ় মনোভাব রাখা যাবে না ইনশাল্লাহ। হাদিসে আসছে যে যেই ব্যক্তি অমনোযোগিতার সাথে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহকে ডাকেন, আল্লাহ তার দোয়া কবুল করে না। একাগ্রতার সাথে, দৃঢ়তার সাথে, আস্থার সাথে জোর দিয়ে আল্লাহকে বলতে হবে, আল্লাহ তুমি আমাকে ক্ষমা করো। পৃথিবীর প্রথম মানুষ, প্রথম নবী আদম আলাইহিস সালাম যখন ভুল করলেন, তখন তারা উভয়ে বললেন, ক্বালা রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আল্লাহু আকবার বলেন। তারা উভয় ডাক দিয়ে আল্লাহকে বলল, রব্বানা আমাদের রব, যালামনা আমরা জুলুম করেছি, অত্যাচার করেছি, অবিচার করেছি, আমরা নিজেদের নফসের উপর আমরা প্রতারিত করেছি নিজেদের নফসকে। রব্বানা যালামনা আনফুসানা আমাদের নফসের উপর, ওয়া ইল্লাম তাগফির লানা যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, আমাদেরকে যদি মার্জনা না করেন, লানাকুনান্না মিনাল ওয়া তারহামনা এবং দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন আমরা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। সুবহানাল্লাহ। 7 নম্বর সূরা সূরাতুল আরাফ 23 নম্বর আয়াত। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ তাদের দোয়া তাৎক্ষণিকভাবে সাথে সাথে কবুল করলেন। সুবহানাল্লাহ। এখন এই ওয়াজ শুনতে ভালো লাগে না, মজা লাগে না? এবার মানুষ জাল হাদিস বানিয়েছে। আদম আলাইহিস সালাম জান্নাত থেকে দুনিয়া এলেন, 250 বছর পর্যন্ত তিনি কান্নাকাটি করতে লাগলেন। কোরআন বলছে সাথে সাথে দোয়া কবুল করলেন। 2 নম্বর সূরা সূরাল বাকারা 36, 37, 38 এই 3টি আয়াত দেখেন, দোয়া আল্লাহ কবুল করে নিলেন। ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাই। ফাতালাক্কা আল্লাহ তাদেরকে একটা কালিমা শিক্ষা দিলেন, তারা আল্লাহর কাছে তওবা করলেন, আল্লাহ তাদের তওবা অ্যাকসেপ্ট করলেন, গ্রহণ করলেন। আল্লাহ দোয়া কবুল করে নিলেন। এরপরে বললেন যে আমি বললাম, অর্থাৎ আমরা বললাম, আল্লাহ বললেন আমরা বললাম তথা আমি বললাম, তোমরা এখান থেকে নেমে যাও, তোমাদের কাছে আমার হেদায়াত আসবে, অর্থাৎ আমার প্রত্যাদেশ ওহী আসবে, আমার বিভিন্ন কথা, আমার বাণী উপদেশ আসবে, যে তা মেনে চলবে, তার কোনো ভয় নাই, চিন্তারও কোনো কারণ নাই। সুবহানাল্লাহ। অর্থাৎ আল্লাহ ক্ষমা করে দিলেন, ক্ষমা করে দেওয়ার পরে আবার হেদায়েতেরও সুসংবাদ দিয়ে দিলেন, চিন্তা নাই এই কথাও বলে দিলেন। কিন্তু এই ওয়াজ শুনলে বক্তারা 2য় বছর কেউ দাওয়াত করবে না। এবার জাল হাদিস বানানোর প্রয়োজন। কি জাল হাদিস? আদম আলাইহিস সালাম দুনিয়া এলেন, আসার পরে 250 বছর পর্যন্ত উপরের দিকে তাকান নাই। 250 বছর পর্যন্ত কান্নাকাটি করতে করতে তার চোখের পানি দিয়ে এবার চড়ুই পাখি, বিভিন্ন পাখিরা গোসল করা শুরু করলো। এবার একদিন আল্লাহকে বললেন, আল্লাহ জান্নাতে থাকা অবস্থায় আমি তোমার ওই পিলারের ভিতরে দেওয়ালে একটা নাম দেখেছিলাম, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ওই নামের উসিলায় তুমি আমাকে ক্ষমা করো। এবার আল্লাহ ডেকে বললেন, ও আদম তুমি ঠিকই বলেছো, তুমি এমন একটা নাম ধরে আমার কাছে প্রার্থনা করেছো যে আমি কবুল না করে পারলাম না, যাও তোমাকে ক্ষমা করে দিলাম।
নাউজুবিল্লাহ বলেন। মর্মে হাদিসটি শতভাগ জাল, কিন্তু এই হাদিস শুনলে সভাপতির মনটা ভরে যায়। কয় হুজুর কত সুন্দর ওয়াজ করছে, 250 বছরে মাপ পায় নাই, আমরা তাইলে কেমনে মাপ পাবো? এবার হুজুরের কাছে মুরিদ হওয়া লাগে মাপ পাওয়ার জন্য। হুজুর একটা রুমাল দিয়ে দোয়া পড়াচ্ছে, আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি। এই আস্তাক ফিরুল্লাহ রব্বি কোনো জাল হাদিসেও নাই, পীর সাহেবরা নিজেরা বানিয়ে নিয়েছে। আস্তাক ফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবি কোনো জাল হাদিসেও নাই।